দর্শক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদেরকে আমি আজকে টাইফয়েড জ্বরের উপসর্গ নিয়ে আমি খুব ছোট করে আপনাদেরকে উপসর্গ কীরকম, সাধারণত জ্বরটা কীরকম হয়ে থাকে সেই উপসর্গগুলো আমি খুব সংক্ষেপে বলবো। প্রথমত আমি বলবো যে টাইফয়েড জ্বরে সাধারণত জ্বরটা হয়ে থাকে, এটা ধীরে ধীরে জ্বরটা বাড়ে, অর্থাৎ ধাপে ধাপে বাড়ে। ভাইরাস জ্বরটা একদম হঠাৎ করে জ্বর বেড়ে যায়, কিন্তু টাইফয়েড জ্বরে জ্বরটা ধীরে ধীরে আস্তে 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 বাড়তে থাকে এবং সেটা এক পর্যায়ে 102 থেকে 103-104 ডিগ্রি পর্যন্ত হয়ে যায়। এটা একবারে হঠাৎ করে বাড়ে না এবং দিনে 3 বার 4 বার 5 বার এভাবে ঘুরে ঘুরে জ্বরটা আসে। এর পাশাপাশি শিশুর পেট খারাপ হয়, অর্থাৎ পাতলা পায়খানা হয়, পেটে ব্যথা হয়, বমি হয়, বাচ্চার খাওয়ায় অরুচি হয় এবং অনেক ক্ষেত্রে বাচ্চা অনেক দুর্বল হয়ে যায়। এবং সেক্ষেত্রে মনে রাখতে হবে যে বাচ্চার জ্বরটা হচ্ছে ধীরে 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 বাড়তে থাকে, একবারে বাড়ে না। এটাকে আমরা স্টেপ লেডার প্যাটার্ন বলি, অর্থাৎ ময়ের যে সিঁড়ি থাকে সেই সিঁড়ির মতো ধাপে ধাপে জ্বরটা বাড়তে থাকে। তার সাথে সাথে অন্যান্য উপসর্গ থাকে। দর্শক, ভাইরাস জ্বরটা সাধারণত 4 থেকে 5 দিনের মধ্যে ভালো হয়ে যায়, কিন্তু টাইফয়েড জ্বরটা একটু দীর্ঘমেয়াদী জ্বর, এটা সাধারণত 7 দিন বা তার বেশি সময় লাগে এটা ভালো হতে। দর্শক, পরবর্তী পর্বে আমরা আরও কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।